দোকান থেকে বাড়ি ফেরার পথে শ্রীকোনায় দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান এক ব্যবসায়ী। ঘটনার প্রতিবাদে সরব হন শ্রীকোনা ডেইলি বাজার পরিচালন কমিটি এবং এলাকার ব্যবসায়ীরা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উঠেছে জোরালো আওয়াজ। রাত 11টার পর শ্রীকোনা ডেইলি বাজারে দোকান না খোলার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সভায়। গতকাল গভীর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন হুসেন আহমেদ নামের এক যুবক। শ্রীকোনা বাজারে ছিল তার একটি পানের দোকান। আজ মঙ্গলবার সেই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদী সভা ডাকা হয় শ্রীকোনা বাজারে। সেখানে উপস্থিত হন বাজারের ছোট বড় সকল ব্যবসায়ীরা। সভায় গতকালের এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান সকল ব্যবসায়ী সহ স্থানীয় মানুষ। সভায় বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন নিরাপত্তাজনিত দিক নিয়ে আলোচনা করা হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে আর রাত 11টার পরে কোনো দোকান খোলা থাকবে না সেই বাজারে। বাজারে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ চালাতে দেওয়া হবে না এবং নিহত হোসেন আহমেদের ঘটনার সেখানে শীঘ্রই তদন্ত করে গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা। সভা শেষে শ্রীকোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে শীঘ্রই হোসেন আহমেদের এই হত্যা মামলায় গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শ্রীকোনা ডেইলি বাজার কমিটির আহ্বানে একটা বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। যত ব্যবসায়ী কেন আছে সব উপস্থিত ছিল। গত পরশুদিন রাত্রে এখানের একজন ব্যবসায়ী বাড়িতে যাওয়ার সময় তারা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকে সভাটা করা হয়েছে। তো এটা করতে গিয়ে আমরা বাজারের উন্নতি করবেও আরও বিভিন্ন শৃঙ্খলা যাতে থাকে, সমাজ বিরোধী কোনো কাজ যাতে এখানে উঠতে না পারে এইভাবেও সব দোকানদারদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সতর্ক করিয়া দেওয়া হয়েছে যাতে এই ধরনের কোনো সমাজ বিরোধী কাজ এখানে হইতে পারে না। কারণ সমাজ বিরোধী কাজ শুরুতে শুরু হইলে পরবর্তীতে খুন খারাপি পর্যন্ত যায়। যেহেতু একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেছে, আমরা এখনই সব সাবধান হওয়া দরকার। এর লাগিয়া আমরা আজকে সবার করতে গিয়া এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাইছি এবং নিন্দা জানাইছি। তৎসঙ্গে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাইছি। এই সঙ্গে আমরা সরকারের কাছে আমরা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে অনুরোধ করব যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়, তদন্ত উপযুক্ত হয় এবং এই নিপীড়িত পরিবারটা যাতে সুবিচার পায়, তার আত্মা যাতে সদ্গতি হয়, এইসব আলোচনা করে আজকে সভাটা শেষ করা হচ্ছে। আরও কয়েকটি বিষয় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর কি বিষয়ে আলোচনা করা হয়েছিল? আর বিষয় যেমন এখানে দোকানগুলা যদি অনির্দিষ্টকালে রাত্রে খোলা থাকে, দুর্নীতি হওয়ার চান্স থাকে বা সমাজ বিরোধী কার্যকলাপ হওয়ার চান্স থাকে। এটার লাগিয়া আজকের এই কমিটির পক্ষ থেকে, এই সবার পক্ষ থেকে সব সদস্য একমত হইয়া তারা টাইম ঠিক করছে যে রাত্রে 11টার সময় সব দোকান বন্ধ হয়ে যাব। এই সময়টা যদি রাত্র সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে দেখা যায় রাত্র 11টা বেশি রাত্র হয়ে যায়, তখন পরবর্তী সময়ে এটারে পুনর্বিবেচনা করা হইব। কড়াকড়িভাবে সব এই টাইমটা মানব। প্লাস আমরা আজকে প্রশাসনের যারা মানুষ আছে তার কাছে আমরা যে রাত্রে 900 প্রহরী আছে পাহারাদার, তার প্রতি রাখার, একটু খেয়াল রাখার বা তারা সহযোগিতা করার একটা অনুরোধ করা হয়েছে এবং প্রশাসনের টহল যাতে আরও জোরদার হয় এটার অনুরোধ করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আর স্থানীয় পুলিশ প্রশাসনকে, তারা এটা সর্বান্তকরণে মানিয়া নিছেন বা তারা এখনও যেটা করিয়া যেটা আরও করবা হয়ে আমরা আশ্বাস দিচ্ছেন। এটার লেগে আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই আর এবং প্রত্যেক ছোট বড় এখানে যত ব্যবসায়ী আছে সবরে আমরা এই সমাজ থেকে ধন্যবাদ জানাই।